মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদারি কোতোয়াল চৌকিদারদের ক্ষমতা বেশি ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দিওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থাই চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলার মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা যায়। সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না, তাই পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল, কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চলেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হতো। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানার ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানায় দায়িত্ব পায় দারোগা, তাদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি, কিন্তু স্থানীয় জমিদারের সঙ্গে দারোগাদের সমঝোতা করে চলত, ফলে সাধারণ মানুষের উপর চলত জমিদার ও দারোগার যৌথ পীড়ন। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। ফলে আবার রাজস্ব আদায় ও আরক্ষার দায়িত্ব একজনের হাতে চলে যায়। রাজস্ব আদায় ও পুলিশি দমনপীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরা। কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থার নানারকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থার প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা।